বাড়ি ফিরে এসে কি কি কাজ করলাম চলো তোমাদের আজ সেটাই দেখাবো। তো ভিডিওটি নো স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অন্যতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো সারাদিন, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করলাম একদম ঘর থেকে। ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপরেই একদম ক্যামেরার সামনে চলে এসেছি। আর দেখছো তোমরা, আমার সাথে সাথে কিন্তু অন্যতনু দুজনেই ঘুম থেকে উঠে গেছে। তো তোমাদেরকে এই যে বাইরের পরিবেশটা দেখাচ্ছি আর কি। আজকে না প্রচণ্ড হাওয়া, মনে হচ্ছে না যে সূর্য উঠবে। আর যেহেতু মানে সকালবেলা এটাই মনে হয়েছিল যে সূর্য হয়তো উঠবে না, আর যেহেতু ভয়েস আওয়াজটা পরে দিচ্ছি তো বলতে পারছি যে সূর্য কিন্তু ওঠেনি। আর দেখেছো আমার কিন্তু দোপাটি ফুলের গাছটাতে ফুল ফুটে গেছে। কালকে জানো তো যখন বাড়ি ফিরে এসেছিলাম তখন এসে গাছগুলোকে দেখে একদমই মনটা খারাপ হয়ে গিয়েছিল গো। কারণ কি বলো তো, সমস্ত গাছগুলো এসে দেখি একদম মানে মরে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে এসে জল দিয়েছিলাম, মানে দিদাবাড়ি থেকে এসে আর কি জল দিয়েছিলাম। তো তারপরে আজকে দেখো সব গাছগুলোই কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, মানে ভালো হয়ে গেছে। তো আজকে সকালবেলাও সব গাছগুলোই দেখে নিচ্ছি যে কেমন মানে সুস্থ হলো কিনা গাছগুলো। তো দেখলাম যে বেশ ভালোই হয়েছে গাছগুলো। সব থেকে এই যে দোপাটি ফুলের গাছটা দেখে ভীষণ ভালো লাগছে। তো মানে আমি বাড়ি এসে দেখি কি যে দোপাটি ফুলের গাছের মধ্যে একদম ফুল ফুটে গেছে। আর শুধু দোপাটি ফুল নয়, যেগুলো দেখে গিয়েছিলাম যে কড়ি এসছে ফুলের মানে ফুল গাছের মধ্যে, সবগুলোই কিন্তু ফুল ফুটে গেছে। কার না ভালো লাগে বলো তো এত সুন্দর গাছ ভরে ভরে একদম ফুল পেতে। আমি তো গাছের যত্ন বলতে সেরকম কোনো কিছুই যত্ন করি না, গাছ ভালোবাসি তবে যত্ন করি, তবে সেরকম সারটা দিতে তো আর পারি না। কিনে নিয়ে এসে যে সারগুলো দিতে হয় সেগুলো তো আর দিতে পারি না। তারপরেও যে গাছের মধ্যে এত সুন্দর ফুল হয় না, সেগুলোই দেখে আর কি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন কিন্তু সকাল 8টার মতন বেজে গেছে। সকাল সকালই ঘুমটা ভেঙেছিল, কিন্তু এই যে তনু আর অনুর জন্য সকালবেলা তো আর ঘুম থেকে উঠতে পারিনি। তো সেই জন্য একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। তো তারপরে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, আর দেখো 25শে ডিসেম্বর খাওয়া হয়েছিল হচ্ছে কেক, তার কেকের প্যাকেট কিন্তু এখনও আছে। কারণ আমরা খেয়ে তো দিদাবাড়ি চলে গিয়েছিলাম আর ভাইয়ের জন্য একটু রেখে গিয়েছিলাম। তো ভাই এসে ওটা আর কি খেয়েছিল। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ প্যাকেট ট্যাকেট বাড়ির মধ্যে পাতা টাতা পড়ে কত কি হয়ে আছে একদম। কারণ দিদাবার থেকে বাড়ি আস্তে আস্তে না সন্ধে হয়ে গেছিলো। তো বাড়ি এসে শুধুমাত্র বিছানা চাদরটা পাল্টেছি আর ঘর বারান্দাগুলো ঝাড় দিয়েছিলাম আর ফুলের গাছের মধ্যে জল দিয়েছিলাম, আর কোনো কিছুই কিন্তু করতে পারিনি। তো তারপরেই সকালবেলা এই যে এত 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 আর কি পাতা, তো এই পাতাগুলো সমস্ত কিছুই ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর বাইরেটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যে রাস্তার সাইডে যে সামনেটা আছে কিনা আমাদের বাড়ি ঢোকার আর কি মেন গেটটা, সেখানেও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। কিন্তু সেখানে তো আমি ক্যামেরা নিয়ে যাইনি, কারণ তোমরা তো জানোই আমি রাস্তার মধ্যে ভিডিও টিডিও করি না, এইসব ভালো লাগে না, আমার পছন্দ না, কারণ লোকে তো খারাপ কথা বলবে, সেই জন্যই আর কি। তো এই দিকটা পেছনে যেহেতু, তো এই দিকটাতেই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আর কি এই জায়গাটুকু লেপে নেবো। আর এই জায়গার মধ্যে না কালকে জল একেবারে বালতির মধ্যে করে এনে জল ঢেলে ঢেলে একেবারে এতটা পরিমাণে জল দিয়েছি না, তো কাদা কাদা হয়ে গেছে। তো দেখতে ভীষণ খারাপ লাগছিল। আর এই যে ওয়েদারটা, এরকম ওয়েদারে না সমস্ত কিছুই দেখতে একদম কেমন যেন লাগে। ঝলমলে পরিবেশ না হলে না আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, কী আর করা যাবে, মানে প্রকৃতির উপর তো আর কিছু করতে পারবো না। সকালে সমস্ত বাসি কাজ সেরে তারপরে এই যে অনুকে দিয়ে দিচ্ছে হচ্ছে মুড়ি আর চানাচুর, কারণ কালকে রাতেবেলা না ও এসে মানে কিছু খায়নি, তো সকাল সকালে ওর খিদেটা পেয়ে গিয়েছিল। তোমরা যারা যারা তনুকে মিস করছিলে, এই যে দেখো তনু, হাসো তো বেটা। তো এই যে এই সোয়েটারটা ওকে হচ্ছে ওর বম্মা দিয়েছে। হ্যাঁ, বম্মা দিচ্ছে। উলু দাও তো, উলু দাও তো, উলু দাও, উলু দাও, উলু দাও।
যেরকম কথা, এই যে দেখো দেখো, এই যে তাকাও আমার দিকে তাকাও। ভীষণ ভালো লাগে যখন এই সমস্ত কমেন্ট আসে যে তুমি ভিডিও কেন দিচ্ছ না, তনুর হাসিগুলো মিস করছি। ভীষণ ভালো লাগে, কি বলবো আর তোমাদের, মানে বলে বোঝাতে পারবো না আর কি। তো যাই হোক, দেখো সমস্ত কাজ সেরে বেড়ে এখন আমি এই যে রান্না করতে চলে এসেছি। তো দিদাবাড়িতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে না কোনো তোমাদের সাথে ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারছিলাম না, কারণ দিদাবাড়ি গিয়ে তো সবসময় শুয়ে বসেই ছিলাম, কোনো কাজ কাম কিছুই করছিলাম না, তো কি আর মানে ভিডিও করব বলো। তো তাই সেই জন্য আর কি, আর দিদাই সমস্ত কাজ করছিল, আর দিদা দাদুর সামনে না ক্যামেরা অন করতে কেমন যেন লাগে। তো যাই হোক, দেখো সকালে এখানে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে এই যে সুজি বানিয়ে নিলাম। এখন এটা হচ্ছে তনুকে খাওয়াবো। আর রান্না বলতে রান্না করবো মানে করার মতন কিছুই নেই, এই যে সবজি টবজি কিচ্ছু নেই আর কি, আছে শুধু হচ্ছে আলু। তো সেই জন্য আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি করব, তারপরে বাজার করব, তারপরেই আর কি কোনো সবজি রান্না হবে। তো এখানে দেখো এই যে তনুকে খাইয়ে দিচ্ছি, ওদিকে আমার ভাতও হচ্ছে, ভাত তরকারি হচ্ছে, আর এদিকে আমি তনুকে কিন্তু খাইয়ে দিচ্ছি। আর এই যে অনুকে না মানে অনু যখন ছোটো ছিল তখন অনুকে কিন্তু আমি এভাবেই খাওয়াতাম, ভাত একদিকে বসিয়ে দিতাম আর একবারে সুজিটা বানিয়ে নিতাম, আর তারপরে এই যে চেয়ারটার মধ্যে করে বসিয়ে আর কি অনুকে খাইয়ে দিতাম। আর এই চেয়ারটা হচ্ছে কিন্তু আমার যা আমাকে দিয়েছিল, মানে অনু যখন ছোটো ছিল তখনই দিয়েছিল, তো দিয়ে বেশ ভালোই হয়েছে, এখানে বসে আর কি খাওয়াতে পারছি। আর ওকে খাওয়ানোর জন্য কত রকম যে কিছু করতে হচ্ছে, তো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে বক বক করতে করতে আর তনুকে খাওয়াতে খাওয়াতে এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখানে আলু আর সোয়াবিন কষাচ্ছিলাম, তো কষিয়ে তারপর জল দিয়ে নিলাম, ব্যাস এইটুকু দিয়েই আজকে আমাদের সকালে খাওয়াটা হবে। আর আমাদের এখানে যেহেতু বাজার বসে না সকালবেলা করে, তো হাট করলে তো বিকেলবেলাই করতে হবে। ফাইনালি রান্না কমপ্লিট, এই যে, আর হচ্ছে তনু কান্নাকাটি করছে। রান্না সেরে তারপর তনু কিন্তু কান্নাকাটি করছিল, তো তনুকে একটু চুপ করিয়ে তারপরে একটু এদিক সেদিক ঘুরিয়ে তারপরে এখানে বসে গেলাম হচ্ছে ভাত খেতে। তো অনুর বান্ধবীটা এখানে এসেছে, তো ওকে একটু বললাম যে বসে থাকতে বারান্দার মধ্যে, তারপরে আর কি অনুর সাথে খেলবে। তো এখানে আমি অনুকে আগে ভাতগুলো মেখে দিলাম, আর তারপরে আমিও ভাত খাচ্ছি, আর এদিকে তনুকে কিন্তু চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছি, কারণ এইভাবে করেই আমাকে খেতে হয়, কারণ তনুকে আর কি নিচে বসিয়ে দিলে না ও শুধু ভাতের থাল মানে টানতে আসবে আর কি, আমাকে ঠিকঠাক মতন ভাতই খেতে দেবে না। তো সেই জন্য এইভাবে করেই আমি খাই, কি করব বলো, কেউ তো নেই যে একটু ধরে থাকবে আর তারপরে আমি খাবো, তো সেই জন্য এইভাবেই আমাকে খেতে হয়। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখতে পাচ্ছ এখানে কতগুলো কাপড়, মানে কাপড় বলতে এখানে বিছানা চাদরই কিন্তু আছে কয়টা আছে তোমরা কিন্তু হিসেব করো। এগুলো সমস্ত বিছানা চাদর মানে একটা করে পাতি আর উঠিয়ে রেখে রেখে এরকম করে কিন্তু জড়ো হয়ে গেছে। আর অন্য কোনো কাপড় বলতে এখানে কিন্তু নেই, যে কয়টা ছিল সেই কয়টা নিয়ে আমি বাইরে চলে আসলাম, এগুলো আমি ভিজিয়ে দেবো, কারণ সব কাপড়ই ধুতে চেয়েছিলাম, কিন্তু এই যে ওয়েদারটার জন্য একদমই হলো না পসিবল, কারণ সমস্ত কাপড় ধুয়ে দিলে তো শুকাবেই না, তাই না, যেগুলো শুধুমাত্র লাগবেই আর কি, না ধুয়ে দিলেই নয় সেরকমই আর কি ধুয়ে দিলাম কাপড়। আর তনুরও সর্দি লেগেছে জানো, তো সেই জন্যই আর কি অনেকগুলো কাপড় আর কি ধুলাম না, তবুও বেশ অনেক কয়েকটাই ছিল। আর বিছানা চাদরগুলো না রেখে দিলাম, কারণ বিছানা চাদর তো আছেই পাতার জন্য, এগুলো পরে না হয় ধোয়া যাবে যেদিন রোদ হবে সেদিন। তো তারপরে এই যে এই জায়গাটা আবার পরিষ্কার করতে চলে এসেছি, কারণ ফুলের গাছগুলো আছে লেপে দিয়েছি, তবুও চোখের মধ্যে যেন বিজ বিজ করছে নোংরাগুলো, কারণ সমস্ত সাইড দিয়ে একদম পাতা টাতা পড়ে ফুলের কুড়ির যে কুড়িগুলো যে আছে সেগুলো পড়ে পড়ে না একদম কেমন যেন হয়ে গেছে, জায়গাটা দেখতেই একদম কেমন লাগছে। তো সেই জন্য সেই জায়গাগুলো আর কি পরিষ্কার করার জন্য মানে ছুটে গেলাম আর কি বলতে পারো। আমার না একদমই ভালো লাগে না এরকম থাকবে। আর তারপরে টবগুলো একটু সাইডে এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ করে করে দেখছিলাম যে কোন দিকে ভালো লাগে, তো আবার যে জায়গায় রাখলাম, আবার ওখান থেকে এদিক টেনে আনছি, তো এরকমই করি আমি জানো তো। আর তারপরে শিউলি ফুলের এই গাছটা না কাটলে হবে না জানো তো, কারণ এই যে কলপাড়ের মধ্যে না রোদই যায় না একদম, এই গাছটারই একদম ছায়াটা পড়ে পুরো মানে কলপাড়টা আর কি ঢেকে রাখে যখন যে সময় আর কি স্নান করব সেই টাইমটার। তো সেই জন্যই আর কি এই গাছটা এখান থেকে কেটে দিচ্ছি, আর তা না হলেও আমি কিন্তু গাছটা এভাবেই কিন্তু প্রতি বছরই কেটে দিই, ছোটো থেকেই কেটে কেটে দিয়ে আসছি, কারণ কি বলো তো, যেহেতু বাড়ির মধ্যে গাছটা, তো বড় হয়ে গেলে ভীষণ প্রবলেম হবে, তো সেই জন্যই আর কি গাছটা কেটে দিলাম, মানে অর্ধেক কেটে
দিই প্রত্যেক বছরই। আর তারপর যখন ফুলের টাইম আসে তখন তো আবার ভরে যায় গাছটা। তো গোটা গাছটাই কাটতে চেয়েছিলাম, তো তবে এবার না কাটলাম না আর কি, 2টো ডাল রেখে দিলাম। তো পরে হয়তো কেটেই দিব, আমার মনের কথা আজকে এরকম, তো ভালো না লাগবে কালকে আবার অন্যরকম চেঞ্জ করে দিই আমি। তো যাই হোক দেখো এখানে 2টো ডাল রেখে সমস্ত ডাল কেটে দিয়ে ভালো করে এবার ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। আর সমস্ত নোংরা বাইরে জড়ো করে এই যে এখানে পুড়িয়ে দেব। কারণ এই পাতা মাতাগুলো না জড়ো করে রাখলেও এই যে হাওয়া হচ্ছে, হাওয়ার মধ্যে উড়ে উড়ে শুধু এদিক সেদিক যাচ্ছে। তো পুড়িয়ে দিলে কিন্তু শান্তি, মানে আর কোনো কিছু হবে না। তো আজকে আমার সারা দিনটা তো এভাবেই কেটেছে, অনেক কাজকামের মধ্যে দিয়ে কেটেছে। আর চারদিকে এই যে ওয়েদারটা একদমই ভালো না, থমথমে ওয়েদার। এখন মনে হয় 12:30 না 1টা বেজে গেছে, তবুও এরকম ওয়েদার। তো চলো আজকে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি